প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ট্রান্সফরমারে জ্বালানি তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় সাভার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টার পর আমিনবাজারের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড সাবস্টেশনের পেছনের দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। একটি ট্রান্সফরমারে লাগা আগুন দ্রুত ছড়ায়। আগুনের ভয়াবহতায় ছড়ায় আতঙ্ক। খবর দেয়া হলে একে একে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। শুরু করে আগুন নেভানোর কাজ। ট্রান্সফরমারে জ্বালানি তেল থাকায় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি। তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে। আমরা নাশকতার কিছু পাইনি, তারপরেও কমিটি আসলে বলতে পারবে, অনুসন্ধান করে যে নাশকতার কোনো কিছু আছে কিনা। শুধু ট্রান্সফরমারই, এখানে অনেক বড় বড় ট্রান্সফরমার, এগুলা একটাতেই কনফাইন করেছি আমরা, একটাতেই ছিল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্পনগরী সহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত অংশে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। একটি তদন্ত কমিটিও যে বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পেলাম, তার একটা তদন্ত কমিটিও গঠন করেছে ইতিমধ্যে আর কি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে। উৎসুক জনতার ভিড় সামাল দিতে ঘটনাস্থলে ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।